ভালোই ভালো এই বাড়ি থেকে বিদায় হোক, আর নাইলে চুলগুলা ধইরা ঘাটা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। ধরো রিমার জামাই যদি থানায় গিয়া বলে যে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাই লিখার ওরা জেল খাটবো? তাই তুমি যে আমার এত পছন্দ করে আগে কও নাই তো। তুই যা তো তাতে বিয়ে করে ফেলবি ভাবতেই পারিনি। কি হইতেছে সবসময় চোখ কান খোলা রাখে, এটাই চিন্তা করতেছি। আজকের দিনটা দেখি, তারপর নয় চলে যাবো। দাদা ভাইজান রিমার জামাইরে বাড়িতে আনছে। যারা আমাকে জেলে পাঠাইছে তাকে আমার বাড়িতে নিয়েছে। শোনো, সবার রাগ ভাঙ্গাইতে দেব। এমনকি রাগ ভাঙাইতে হাতে পায়ে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো রিমাতে, এসো এসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আসো রিমা, কি মনে করে? স্যার, আমরা একটা জরুরি দরকারে আইছি। আব্বার ভাই করে সারাইতে আইছি। কি বলছো এসব? জি স্যার, তাগো বিরুদ্ধে আমাকে অভিযোগ আমরা তুলে নিতেছি। সোহাগ, রিমা, বিষয়টা কি একটু ক্লিয়ার করে বলো তো। তোমরা ঠিক আছো তো? সব ঠিক আছে অফিসার, সব সমস্যার মীমাংসা হয়ে গেছে। আর তাছাড়া আমরাও সবার সাথে সবার মিলমিশ হয়ে গেছে। আপনি কে? উনি আমার জ্যাঠা। এতদিন কোথায় ছিলেন? আপনাকে তো দেখিনি। অফিসার, আমি লন্ডনে ছিলাম। আমি আইসা ওদেরকে মাইনে নিলাম। আর তাছাড়া সব কিছুর ফয়সালা হয়ে গেছে, আর কোনো ঝামেলা নাই। তাই সবাইকে ছেড়ে দিন, ওরা মামলা তুলে নিতে আসছে। হ্যাঁ স্যার, আর কোনো সমস্যা নাই, আমরা সমাধানের পথে চলে আইছি। জি স্যার, আমরা এই ধনী গরিবের লড়াই শেষ করতে চাই। তোমরা ভালো সিদ্ধান্ত নিয়েছো, সেটা হলেই ভালো। কিন্তু কিন্তু কি অফিসার? এত কিছুর পরে বিষয়টা সমাধান না হলে ব্যাপারটা খুবই দুঃখজনক হবে। স্যার, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি ছাড়ানোর ব্যবস্থা করছি, তুমি কোনো চিন্তা করো না। তোমার পাশের রুমে গিয়ে বসো, তোমাদের কিছু জরুরি কাগজপত্রে সিগনেচার করতে হবে। আমি সেন্ট্রিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান আসি। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে। কে কোথায় আছেন? সবাই এদিকে আসেন, খুশির খবর আছে। কই সবাই? সবাই আসেন তাড়াতাড়ি, খুশির খবর আছে। কি খবর? সবাই জেল থেকে ছাড়া পাইয়া বাড়িতে আইতাছে। কি সবাই জেল থেকে ছাড়া পাইছে? আমার কি কইতাছো এইগুলা? হ ভাবি, জ্যাঠায় রিমা জামাইরে নিয়া থানায় গেছে সবারে ছাড়াই আনতে। এই তাইলে আসল কাহিনী। সবাইরে সারানোর লেগাই বড় ভাই জানি এইসব কিছু করতেছে। রিমার জামাই মনে হয় মস্ত বড় ভুল করতেছে। বউরা যাও, সব ঘর বাড়ি পরিষ্কার করো, তোমার শ্বশুরের পছন্দের রান্নাগুলো রান্না করা শুরু করো। হ, আমি বাজারে যাই, আব্বা খাসির মাংস খুব পছন্দ করে, খাসির মাংস নিয়ে আসি। চল চলো ঘরে। আল্লাহ জানে এরপর বড় মোড়ল কোন চাল দেয়। তাই খারাপ কিছু হইলে আমি নিজেও মাঠে নামবো, মোড়ল রে ছাড় দিব না যদি রিমার লগে বেইমানি করে। মনে হইতেছে কতদিন পর আসমান আলো বাতাস দেখতেছি। ছেলের ভিতরে যে কষ্ট হয়েছে
এই কষ্টের কথা আমি জীবনও বলবো না। হরে ভাই, জেলে না গেলে বুঝতেমি না জেল যে এত কষ্টের। এই খারাপ তোরা তোরা এখানে কি করস? আজকে তগর আমি আমার সবাই ওরাই তোমার ঘরে ছাড়াইছে। ওরা আম করে ছাড়াইছে মানে? হ্যাঁ, ওগরে আমি মাইনে নিছি। ওরা থানায় গিয়ে অভিযোগ তুলে নিছে, ওগর কারণেই তোমরা ছাড়া পাইছো। ওগুলো জিগান ওরা আম করে জেলে দিছিল কেন? অগর কোনো ক্ষমা নাই। আবার যদি ওগো উপর কোনো অন্যায় করস, তাহলে পুলিশের কাছে কমো, তোকে আবার জেলে ঢুকাই দিব। তোমরা সবাই বাড়ি চলো, রাস্তাঘাটে কোনো ভাস চলবো না। আরে সুলতানা, কোথায় যাচ্ছি? এমনি একটু হাঁটাহাঁটি করতেছি। তা একা কেন? তো এখন দুইজন কই পামু? কেন, রিমা কোথায়? শুনলাম সবাই জেল থেকে ছাড়াইতে গেছে। বাহ, খুব ভালো একটা ডিসিশন। যতই ভালো করো, ওরা সবাই মন থেকে মুছে ফেলাইছে। না রে, এভাবে বলিস না। ও খুব ভালো একটা মেয়ে। রিমা ভালো মায়া, আমি কি তাহলে খারাপ মায়া? আরে না না, আমি তো ব্যাপারটা সেভাবে বলি নাই। আচ্ছা লিমন ভাই, তুমি নাকি রিমারে বিয়ে করতে চাইছিল? সব কিছুতে ইয়ার কি করছি। এই ইয়ার কিরা আমার লগে করলো না কেন? তুই কি আমাকে বিয়ে করবি নাকি? আমি তো সুন্দর মানুষ না, আমার একারে বিয়ে করব? বারবার রাগ কেন করতেছিস? আমার যে মাথা নষ্ট এর জন্য। আচ্ছা, আমার কথা শোন, চল ঘুরতে যাই। রিমা আসলে তুমি রিমারে লয়ে ঘুরতেছে। আবারও রিমার কথা বলছিস, কি হয়েছে? কারণ রিমা অনেক ভালো মায়া আর তোমার চোখের মন। আরে দাঁড়া না, এই হ্যালো। কেমন আছো সুহানা? আপনি এখানে কেন? কেন আমার দিকে অবাক হইলা? কি ভাবছিলা আমি সারা পাবো না? না, তা ভাবমু কেন? তোমার এত ভালোবাসলাম আর তুমি কিনা আমার জেলে দিলা। আপনার কর্মের ফল আপনি ভোগ করছেন। আমি তোমারে বেশি ভালোবেসে ফেলাইছিলাম, তাই শাস্তি পাইলাম। আপনি যা করছেন আর যাই হোক, এটার ভালোবাসা কয় না। আমি কিন্তু এখনো তোমার ভালোবাসি। আমি আপনার ভালোবাসি না। আমি জানি তুমি আমার ভালোবাসো। আপনি কইলেই তো হইব না। শোনো সুহানা, তোমাকে বাড়ি আর আমাকে বাড়ির যুদ্ধ অনেকটা সমাধানের পথে। যতই সবকিছু সমাধান হোক, আপনি আর আমারে পাইবেন না। কেন পাবো না? আমার অপরাধ কি? আপনি আমার মন ভাঙছেন। যে মন ভাঙতে পারে তারে ভালোবাসা সম্ভব না। সুহানা, আমার মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি সামনে থেকে সরেন, আমরা যাইতে দেন। শোনো সুহানা, তোমার ভাই আর রিমা আমগো জেল থেকে ছাড়াইছে। আমগো বিরুদ্ধে তাকে কোনো অভিযোগ নাই। পুরা দুনিয়া এক হয়ে গেল, আপনি আমারে পাইবেন না। সুহানা, সুলতানা, কই গেছিলা? মাথা কিন্তু গরম আছে, সামনে থেকে সরেন। বুঝতে পারছি কষ্ট পাইছো। আমি কিন্তু তোমার সব সময় বলি তুমি অনেক সুন্দর। আপনি কেমনে জানলেন আমি এটার লেগে রাগ করছি? আমি তোমার সব বুঝতে পারি। তাহলে কেউ আমার ভালোবাসে না কেন? যে তোমারে ভালোবাসে তুমি তো তার ভালোবাসার দাম দাও না, আর যে তোমারে ভালোবাসে না তুমি তার ভালোবাসার অপেক্ষা করো। আমার কারো ভালোবাসার দরকার নাই, আপনার সামনে থেকে এখন যান। সুলতানা, রাগ করো না। এমন একটা খুশির দিনে কেউ রাগ করে? সবাই জেল থেকে ছাড়া পাইছে, রাগ করো না। তাহলে কি এখন আমি নাচমু? ও তুমি নাচতেও পারো? কোনোদিন তো বলো নাই। তুমি নাচলে কিন্তু সুন্দরই লাগবে। মাথাটা আমার নষ্ট হয়ে যাইতেছে। কবে যে এই বিদেশি লম্বুটা যাইবো, ওর সাথে যদি প্রেম হয়ে যায় তাহলে আমার তো বুকটা ভাঙ্গা চৌচির হয়ে যাইবো।
কই আছো? আরে দেখা যাও কারা আইছে। জেঠাব্বা দেখা দেখি পরে আগে ওরে মারমু, পরে অন্য কথা। আমার লাঠি কই? আই থাম। আরেকবার ওগরে মারতে চাইলে বাড়ির থেকে বের কর। জেঠা ওগো কারণে মোড়ল বাড়ি যে পরিমাণ ইজ্জত গেছে, আমাগরে বাই করে জেলে পাঠাইছে। এরপর আপনি কথা কইবেন? ভাইজান আমি ওর মুখ দেখতে চাই না। ওই তোরা কি চাস রে? তোরা কি যুদ্ধ শেষ করতে চাস না? থাক জ্যাঠা, আপনি অনুমতি দেন আমরা চলে যাই। আমরা যদি এতই খারাপ হই তাহলে আমরা চইলেই যাই। না, আমি তোমার ঘরে আনছি এই বাড়িতে সব কিছু সমাধান করতে। আপনার যেহেতু সারাই আনছে, যা হয়েছে মাইনা নেন। বড় আব্বার যে কষ্ট হয়েছে এই কষ্ট ফিরিয়ে দিতে পারবো? ওই গরিবগুলোকে মিল্লা ওর বাই করে জেলে পাঠাইতে পারে যে মাইয়া, ও আমাকে বই দিতে পারে না। এই থাম। ভাইজান কি করতে চাইতেছেন? রিমা আর রিমার জামাইরে মাইনে নাও। ভাইজান আপনি যেহেতু বলছেন মাইনে নিলাম। রিমা তোর বাবার কাছে মাপ চা। মেজো বউ ওদের মাপ চাইতে বলো। রিমা জামাই তোমরা দুইজন আব্বার কাছে মাফ চাও। আব্বা আপনি আমাকে মাফ করে দেন। আমারও মাফ করে দেন। ভাইজান যেহেতু মাফ করে দিছে আমিও মাফ করে দেব। তোরা সবাই ওগরে মাফ করে দিবি। আমি এই বাড়িতে নতুন করে আর কোনো ঝামেলা দেখতে চাই না। মেজো বউ ওদের নিয়ে ঘরে যাও। রিমা আসো, জামাই আসো। নসু, আমি তো তোর দিন বদলের গন্ধ শুনতে পাইতাছি। এখন একটু কথা ক। আরে ওই নসু, এইবার একটু কথা ক। সারাটাক্ষণ ঘোড়ার মতো খাড়ায় দাওস, তোর ক্লান্তি লাগে না? আরে নসু, এখন একটু কথা ক। তুই যদি কথা না কস, আমি কিন্তু একদিন ঠিক তোরে মাইরা গাঙ্গে ভাসায় দেব। নসু কেন কথা কয় না আমিও জানি না। আপনারা জানতে চান? জানতে চাইলে চোখ রাখুন ইগল মিউজিকের নতুন চ্যানেল ইগল ওয়েব সিরিজ। সিরিজের নাম গোবরে পদ্মফুল। বাপরে বাপ, দেখো ওই জায়গাটা আরো বেশি সুন্দর। আচ্ছা লতিফ, তুমি কিন্তু আমার উত্তরটা দাওনি। কোন উত্তরটা? তুমি আমাকে ভালোবাসো কিনা? তোমাকে কে না ভালোবাসবে বলো? কে ভালোবাসবে না ভালোবাসবে সেটা জানতে চাইনি, তুমি ভালোবাসো কিনা সেটা জানতে চাইছি। আচ্ছা এটার উত্তর আমি কাল বলবো। কাল বলবে তো? হ্যাঁ কম। ওকে, অপেক্ষায় থাকলাম। আচ্ছা সোহাগ ভাই আর ভাবির কি খবর? বাবা তো সবাইকে মিলিয়ে দিছে। যাক, এইবার তাইলে একটু শান্তি আইব। লতিফ, তুমি আমার সাথে লন্ডনে যাবা?
তুমি আমারে নিয়ে যাইবা? তুমি বললে অবশ্যই নিয়ে যাব। তোমার বাবা কিছু কইব না? বাবাকে আমি ম্যানেজ করব। না, আমি লন্ডনে যাব না। আমি জানতাম তুমি যাবা না। কিভাবে জানলে? কারণ তোমরা মাটির মানুষ, মাটিকে অনেক ভালোবাসো। ও, আমার অনেক দিনের ইচ্ছা আমি একটা খামার করবো, মাছ চাষ করবো, বাগান করবো, একটা বিয়া করবো, সংসার করবো। আমার অনেকগুলো পোলাপান হইব। কি সব কইতাছি? আচ্ছা লও সামনের দিকে যাই, সামনে অনেক পদ্ম ফুল আছে। বাজান তুই আইসস? তুমি আমার লগে কথা কইবা না, তুমি আমার মা না। কেন বাজান এই কথা কইতেছস কেন? একটা দিন থানায় আমারে দেখতে গেছিলা? বাজান তোর বাপ আমার না নিয়ে গেলে আমি কেমনে যাবো? তোর বাপ তো আমার যাইতেই দেয় নাই। আব্বা তুমি চাও নাই আমরা থানায় থেকে ছাড়া পাই, তাই না? চাও না কেন, চাইছি। চাইলে তুমি পারতা ছাড়াইতে। তখন লেগে আমি আদালতে যাই নাই। গেছো কিন্তু কিছুই তো করতে পারো নাই। জেঠা আব্বা কেমনে ছাড়াইছে? দাদা ভাইজান তো পলিটিক্স কইরা তগরে ছাড়াই আনছে। কি এর পলিটিক্স? তগরে ছাড়ানোর লেগা রিমার জামাইয়ের লগে মিল দিছে। ও অগর লগে মিল দিয়ে আম করে ছাড়াইছে, এটা খুব ভালো কাম করছে। দেখ এখন রিমারে কি করে। অগরে যা মনে চাই তা করো, আমগর কি? যারা তো করে ছাড়াইলো হ্যাঁ করে নিয়ে এমনি করে কথা কইতেছস? হ কইতাছি, কমু না কেন? সুযোগ পাইলে ওই ফকিনির বাচ্চারা মাইরা ফেলাম আমি। তোকে রক্তই আসলে বেইমানি। সুরজের মা মুখ সামলায় কথা কও। এখন শুরু যাইছে, ডিসিশন কিন্তু নিয়ে নিমু। হইছে, তুমি থামো। কামের বেলায় তো কিছুই পারো না, খালি ডিসিশন লয়ে লমো, ডিসিশন লয়ে লমো। কিরে কি করছিস? দেখতেছ না বসে আছি। আচ্ছা তোদের ব্যাপারগুলো কি মেনে নিচ্ছে পরে? হ্যাঁ মাইনা নিছে। দেখ আমাকে বিয়ে করলে এই মানামানির কোনো ঝামেলাই ছিল না। তুমি আবার এসব কথা কইতেছ? তো বলবো না কেন, অবশ্যই বলবো। তুই আমার খুব পছন্দের একটা মানুষ। আমি যে তোমার পছন্দের একজন মানুষ এটা তুমি আগে কইতা? তাহলে কি আমাকে বিয়ে করতি? দেখো বিয়ে শাদী ভাগ্যের লেখন, কেউ চাইলেই হয় না। কি একটা গরিব ছেলে বিয়ে করলি, আমাকে বিয়ে করলে একদম রানীর মতো থাকবি। রিমা আমার ঘুম পাইতেছে, চান ঘরে গিয়ে ঘুমায় পড়ি। চলো আমি আইতেছি। কি রে জামাইরে কি ঘুম পাড়াই দিবি নাকি? লিমন ভাই এটা তুমি কি কথা কইলা? তুমি এখানেই থাকো, আমি একলাই ঘুমাইতে পারবো। কি রে তোর জামাই মাইন্ড করলো নাকি? তুমি এটা কি করলা? আমার লগে ইয়ার কি ফাইজলামি করো ঠিক আছে, কিন্তু ওর সামনে এমন না করলেও তো পারতা। আচ্ছা বাবা সরি, আর করবো না। সোহাগের লগে কথা কইতে পারছেন? না লতিবাদ তো দেখি নাই, কথা কইতে পারে না। ভাইজান ভাবি মোরল বাড়ি সবাই জেল থেকে ছাড়াই আনছে। কি কইতাছো সেই সব? এগো সবাইরে ছাড়াই আনছে? তুই এই কথা জানলি কার কাছ থেকে? জেল থেকে ছাড়া পর পরে ভাবির ছোট ভাইয়ের লগে দেখা হয়েছিল, হ্যাঁ কইছে। তুই ওই পোলার লগে কথা কইলি কেন? আমি নিজে থেকে কথা কই নাই, হ্যাঁ কথা কইছে। যতই নিজে থেকে কথা কইতে চাক, তুই একবার কথা কবি না। তরে মোরল বাড়িতে বিয়া দিব না।
আমারও মোড়ল বাড়িতে বিয়ে করার ইচ্ছা নেই। আপনি একবার মোড়ল বাড়িতে গিয়া সোহাগের লগে কথা কই আইবেন। ওই বাড়িতে যাওনটা কি ঠিক হইব? আব্বা, আপনি যাওয়ানোর দরকার নেই। তাহলে আমি একবার যাবো না। আরে না, তুমি যাইবা কি লিগা? যাইতে হয় আমি যাবো। তোমার এখানে দাঁড়িয়ে আছো কেন? আজকে সবার কাছ থেকে বিদায় নিবা, বাড়ি যাবো। এখানে ভালো লাগতেছে না। তোমার কি হয়েছে আমার কত? তুমি কাল থেকে আমার লগে একটা কথাও কইতেছো না। কিছু হয় নাই। তুমি কি লিমন ভাইয়ের কথা মাইন্ড করছো? আমি কারো কথা কোনো মাইন্ড করি নাই। দেখো, লিমন ভাই বাইরে বড় হয়েছে, সবাই লগে ফিরি বেফাস কথাবার্তা কই আসবে। তুমি কিছু মনে করো না? রিমা, তোমরা এই জায়গায় কি করতেছো? কিছু না ভাবি, দাঁড়ায় আছি। রিমা, জামাই নিয়ে বাড়িতে আয়। এই যেটা তো সব মাইনে নিচ্ছে। এই তোরা সবাইরে জেল থেকে ছাড়াইছস, এখন আমার কোনো রাগ নাই। তোমাগো উপরে আর কারো রাগ গোসা নাই। এখন বাড়িতে চলো তো। তোমরা যাও, আমরা আইতেছি। তাড়াতাড়ি আইস, একসাথে কিন্তু খামো। এই চলো। জামাই তাড়াতাড়ি আসো। দেখছো বড় ভাইজান কত সুন্দর করে কথা কইল। কোক, এই বাড়িতে আমি থাকুম না, চলে যাবো। আচ্ছা ঠিক আছে, বাড়িতে চলো, সবার লগে কথা কে তাকিয়ে যাবো। সোহানা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। কই যেতেছো? বাড়ির দিকে যাইতেছি। ওই পোলা নাকি তোমার লগে কথা কইতে আইছিল? আইছিল। তুমি পোলার লগে কথা কইতে গেলা কেন? আমি কথা কই নাই, এই পোলাই আমার লগে কথা কইতাছে। তারপরও ওই পোলার লগে তোমার কথা কওয়াটা ঠিক হয় নাই। আচ্ছা যাওগা, সোহাগ ভাইয়ের কি খবর? ভাইয়ের খবর তো আপনাকেও জানার কথা। আরে আমরা তো সোহাগ ভাইয়ের ফোন দিতেছি, কিন্তু হয়তো ফোন ধরতেছে না। ভাইয়ের কোনো খবর আমার কাছে নাই। আচ্ছা যাওগা, বিকালে মিনার লগে দেখা করলে সব জানতে পারবো। মিনার লগে দেখা করবেন মানে? আরে ওইটা কিছু না, তুমি বুঝবা না। বুঝি বুঝি, সবই বুঝি। আমারে না জানায় মোড়ল বাড়ির লোক আপনারা সম্পর্ক করতে আসেন। আমরা তো মোড়ল বাড়ি থেকে নিয়ে আসবো, আমাকে তো কোনো সমস্যা নাই। ভালো করে মেসেজ কর, শরীরে মেজমেজ করতেছে। ওই ব্যথা লাগে কেন? তোকে হাতে তো শক্ত কেন রে? মানুষ মারতে মারতে অভ্যাস হয়ে গেছে তো, এর লাগে আর কি হাত শক্ত। হ, আমরা তো লাঠিয়াল মানুষ, সারাদিন হাতে লাঠি নিয়ে ঘুরি। ওই তোরা যা। ওয়ালাইকুম আসসালাম। বল। তোমার খেলা তো আমি কিছুই বুঝতেছি না। কি কবি এখন ঠান্ডা মাথায় বল। আমরা তো এখন বাড়িতে আইছি, ওই ছোট লোকের বাচ্চারে লাত্তি দিয়ে বাড়ি থেকে বাইর করে দাও। দেমো দেমো, এখনো সময় হয় নাই। সময় হইল ফকিনের পোলারে রিমাই তালাক দিয়া দিব। রিমা তালাক দিব মানে? কিছু তো বুঝতেছি না। শোন, এখন আমগো চাল হইল রিমার সাথে মিল দিয়া ওর ঘরে আগুন দেওয়া। কেমনে আগুন দিবা? চতুর্দিকে লোক সেট করা আছে, তোরা শুধু চুপ করে দেখ আমি কি খেলা খেলি। ওই ফকিন্নের পোলারে আমি এমন হাল করব, রিমার সাথে বিচ্ছেদ হইয়া নিজে আত্মহত্যা করে মরব।
বৌমা বৌমা আব্বা তুমি আইছো? আসসালামু আলাইকুম। আপনি আইছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন বিয়ে সাহেব? আমার ভয় লাগতেছে আব্বা। বাবারে ভয়ের কিছু নাই, তোর সাথে দুনিয়ার আর কেউ থাকুক আর না থাকুক, তোর এই বাপ আছে, এটা সব সময় মনে মনে বিশ্বাস রাখবি। আপনারা না কইলে আসমো না। কি কও সোহানা, চলে যাবো? চলে যান। কিছু পাইতে হইলে কিছু হারাইতে পারে। অগল্যক মিল দেওয়া মানে নিজেরে নিজে খুন করা। আজকে মোরল সাহেব জরিমানা করছি। আব্বারে জরিমানা করছেন মানে? ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো রে ভাই এত লড়াই। তোমার বাড়ির